Today, I will explain explicitly about syntax, subject and verb agreement. সেই সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট একেবারে আমরা A to Z এখানে এক্সপ্লেন করব এবং আমরা শিখব এক্সপ্লিসিটলি। সো লেটস কন্টিনিউ। নেক্সট লাইনটা দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রতিটি ছেলে এবং প্রতিটি মেয়ে ব্যস্ত। তাহলে এটা প্রতিটি ছেলে প্রতিটি মেয়ে ব্যস্ত, আমি কি প্লুরাল ধরবো? না, প্রতিটি ছেলে প্রতিটি মেয়ে আমরা এটা সিঙ্গুলার ভার্ব ধরবো। এখানে আমরা লিখবো সিঙ্গুলার ভার্ব। কেন? দেখো, অ্যান্ড যদি মাঝে থাকে, অ্যান্ড এর আগে যদি অ্যান্ড মাঝে থাকে, অ্যান্ড এর আগে ইচ বয় এবং ইচ গার্ল বা এভরি গার্ল বা এভরি ম্যান ওম্যান এভরিও থাকতে পারে। তাহলে অ্যান্ড এর আগে দেখো, এখানেও অ্যান্ড আছে, এখানেও অ্যান্ড আছে। তাহলে অ্যান্ড এর আগে এবং অ্যান্ড এর পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, দেখো গার্ল সিঙ্গুলার, বয় সিঙ্গুলার, মাঝে অ্যান্ড আছে এবং ইচ 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 বয় অ্যান্ড ইচ গার্ল। তাহলে অ্যান্ড এর দুদিকে ইচ বয় ইচ গার্ল, এই গার্ল এবং বয় যদি সিঙ্গুলার থাকে এবং তার সঙ্গে ইচ অ্যাড থাকে, আমরা ভার্বটা সিঙ্গুলার বসাবো। তাহলে আমি যদি এখানে এম ইজ আর বসাতে বলি, কোনটা বসবে? বসবে ইজ। হ্যাভ হ্যাজ বসাতে বললে হ্যাজ, ওয়াজ অথবা ওয়ার বসাতে বললে ওয়াজ। ওকে, এটাও সেম, অ্যান্ড এর আগে এভরি বা পরে এভরি এবং প্রত্যেকটা সাবজেক্ট দেখো সিঙ্গুলার, চাইল্ড ওম্যান ম্যান। তাহলে আমরা এখানে দেব সিঙ্গুলার ভার্ব। কি দেব? সিঙ্গুলার ভার্ব। তাহলে অ্যামিজার বললে আমরা দেব ইজ, ওয়াজ ওয়ার বসাতে বললে আমরা দেব ওয়াজ। নেক্সট, এভরি আওয়ার অ্যান্ড মিনিট। দেখো, অ্যান্ড এর আগে এভরি 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 আওয়ার এভরি মিনিট। তাহলে অ্যান্ড থাকবে, অ্যান্ড এর আগে এভরি, এপারে এভরি, তাহলে আমরা ভার্বটা বসাবো সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা এখানে সিঙ্গুলার মানে এই ব্রিংসটা বসাবো, এসটা অ্যাড আছে ব্রিং এর সঙ্গে, এটা বসাবো কারণ এটাকে আমরা তখন একটা ধরছি, আর একটা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেই জন্য যে ভার্বের সঙ্গে এস আছে আমরা সেটাকে বসিয়েছি। নেক্সট দেখো, দ্য বয় অর দ্য গার্ল। এখানে দেখো অর, আইদার অর, নাইদার নট। তাহলে কোনো সেন্টেন্সে যখন অর থাকবে অথবা আইদার অর থাকবে অথবা নাইদার নট থাকবে, এখানে এই অর, তারপরে আইদার অর এবং নাইদার নট, এরকম যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা কিন্তু অলওয়েজ ভার্বগুলো সিঙ্গুলার লিখবো, সিঙ্গুলার ভার্ব লিখবো। তাহলে অর ছেলেটি অথবা মেয়েটি, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব এখানে লিখবো। ইজ যদি লিখি ইজ লিখবো, অ্যামিজার প্রেজেন্ট লিখলে ইজ, ওয়াজ ওয়ার লিখতে বললে ওয়াজ, হ্যাভ হ্যাজ লিখতে বললে হ্যাজ। ওকে, তাহলে আমরা এই সিঙ্গুলার ভার্ব লিখবো যদি অর, আইদার অর এবং নাইদার নর কোনো সেন্টেন্সের ভিতরে থাকে। তাহলে এখানে আইদার রাম অথবা রহিম, দুজনের মধ্যে যে কেউ একজন। তাহলে আমি হ্যাভ হ্যাজ দিতে বললে কি দেব? একটা সিঙ্গুলার ভার্ব লিখতে হবে, আমরা এখানে লিখবো হ্যাজ। আবার দেখো, নাইদার নর আছে, তাহলে আমরা এখানে লিখবো সিঙ্গুলার ভার্ব লিখে রেখেছি ওয়াজ। বা আমি যদি এখানে হ্যাভ হ্যাজ লিখতে বলতাম তাহলে কি হতো? হ্যাজ। তাহলে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করব কখন? আইদার অর, নাইদার নট এবং অর দিয়ে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট গুলো যুক্ত করা থাকলে। নেক্সট স্টেপ, দ্য বয় অর দ্য গার্লস। এখানেও দ্য বয় অর দ্য গার্ল। এখানে দেখো, দ্য বয় অর দ্য গার্লস, এখানে গার্ল একজন মেয়ে ছিল, এখানে দেখো গার্লস। তাহলে অর যখন থাকছে, অরের এপারে এবং এপারে দুটো সাবজেক্ট থাকছে এবং শেষের সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে এখানে কিন্তু আমাদের ভার্বও কিন্তু প্লুরাল হবে। এখানে এর সঙ্গে এটা তুলনা করো, এটা গার্ল একটা মেয়ে ছিল, এখানে গার্লস। তাহলে অর থাকবে, অরের পরে যদি শেষের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্ব কিন্তু প্লুরাল হবে। তাহলে এখানে আমরা অ্যামিজার দিতে বললে কোনটা দেব? আর দেব। এটাও সেম, অর, আইদার অর, শেষের সাবজেক্ট যদি প্লুরাল, দেখো ফ্রেন্ডস প্লুরাল, তাহলে আমরা এখানে কিন্তু প্লুরাল ভার্ব দেব। এখানে দেখো রহিম, অর আইদার অর ছিল, রাম অ্যান্ড রহিম, এখানে একজন ছিল, আমরা সিঙ্গুলার দিয়েছি। কিন্তু আইদার রাম অর হিজ ফ্রেন্ডস,
অরের পরে দেখো হিজ ফ্রেন্ডস, অনেকে প্লুরাল আছে, তাহলে ভার্বটা আমরা প্লুরাল দেব। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বললে কোনটা বসবে? প্লুরাল ভার্ব, অর্থাৎ হ্যাভ। ওকে, আর অ্যামিজার বললে আর বসবে, ওয়াজ ওয়ার বললে ওয়ার বসবে। নাইদার নর, এটা নর হবে, নাইদার নর, নাইদার ইউ নর হি অর আই। তাহলে এখানে আইটা দেখে আমাকে বসাতে হবে। তাহলে এখানে টেন্স অনুযায়ী যদি শ্যাল অথবা উইল বসাতে বলি কোনটা হবে? আইয়ের পরে কি হয়? শ্যাল, আই শ্যাল। তাহলে কি বুঝলে এটা থেকে? অর, আইদার অর, নাইদার নর থাকলে ভার্ব সব সময় সিঙ্গুলার হয়, কিন্তু যদি এই শেষের সাবজেক্ট যদি প্লুরাল হয় সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব কিন্তু প্লুরাল করব, বা সাবজেক্ট শেষের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা চেঞ্জ করব। দেখব প্লুরাল আছে না সিঙ্গুলার আছে। প্লুরাল থাকলে প্লুরাল, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার। ওকে, আমরা চলো নেক্সট স্টেপ দেখে নিই। দ্য জুরি ড্যাশ অর্ডার্ড, দ্য জুরি ড্যাশ অর্ডার্ড ডিফারেন্টলি, বিচারক মণ্ডলী আদেশ দিয়েছেন। তাহলে বিচারক মণ্ডলী মানে কি? জুরি মানে অনেক বিচারক মণ্ডলী এখানে আছে, অনেকের কথা বলা হচ্ছে, জুরি মানে অনেকে। তাহলে এটা অনেকে মানে কি এখানে প্লুরাল দেব? সব সময় কিন্তু প্লুরাল হবে না। দেখো মিনিংটা, বিচারক মণ্ডলী আদেশ দিয়েছেন মানে কি? সকলে একসঙ্গে আদেশ দিয়েছে, বিচারক মণ্ডলী সবাই একসাথে আদেশ দিয়েছে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব দিতে পারি, এখানে আমরা সিঙ্গুলার ভার্ব দেব। তাহলে অ্যামিজার দিতে বললে কি দেব? ইজ দেব। হ্যাভ হ্যাজ দিতে বললে কি দেব? হ্যাজ দেব। ওয়াজ ওয়ার দিতে বললে কি দেব? ওয়াজ দেব, কারণ সবগুলো দেখো সিঙ্গুলার ভার্ব। এবারে দেখো জুরি ড্যাশ অর্ডার ডিফারেন্ট, বিচারক মণ্ডলী আলাদা আলাদা অর্ডার দিয়েছে। তাহলে এখানে যেই জুরি বিচারক মণ্ডলী প্রত্যেকে আলাদা আলাদা আদেশ দিয়েছে, তাহলে আমরা এখানে লিখব তখন প্লুরাল ভার্ব। ওকে, তাহলে অ্যামিজার দিতে বললে দেব আর, হ্যাভ হ্যাজ দিতে বললে দেব হ্যাভ, এবং ওয়াজ ওয়ার দিতে বললে দেব ওয়ার। তাহলে দেখো আর, হ্যাভ, ওয়ার এগুলো সবগুলো কিন্তু প্লুরাল ফর্ম। দ্য কমিটি ড্যাশ এগ্রিড অ্যাবাউট ইট, এটাতে রাজি হয়েছে কমিটি। কমিটি মানে কি? অনেকজনকে নিয়ে একটা কমিটি, তাই বলে ভার্ব কিন্তু প্লুরাল দিলে হবে না। অনেকজনকে নিয়ে কমিটি, সেই কমিটি রাজি হয়েছে একটা ব্যাপারে, তাহলে একটা ব্যাপারে সকলে রাজি, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার একটা। তাহলে অ্যামিজার দিতে বললে ইজ, ওয়াজ ওয়ার দিতে বললে ওয়াজ, হ্যাভ হ্যাজ দিতে বললে হ্যাজ। আর এখানে দেখো ডিফারেন্টলি, প্রত্যেকে এগ্রি হয়েছে, আলাদা আলাদা এগ্রি, আলাদা আলাদা ম্যাটারে এগ্রি হয়েছে, তখন আমরা কিন্তু এখানে প্লুরাল ভার্ব দেব। ওকে, তাহলে এখানে অ্যামিজার দিতে বললে আর দেব, হ্যাভ হ্যাজ দিতে বললে হ্যাভ দেব, এবং ওয়াজ ওয়ার দিতে বললে ওয়ার দেব। নেক্সট দেখো, দেয়ার ড্যাশ এ লট অফ বয়েজ অন দ্য গ্রাউন্ড, এখানে দেয়ার দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট, এটাকে আমরা ধরছি গ্রামাটিক্যাল সাবজেক্ট, এবং কর্তা দেখো মাঝখানে আছে। এ লট অফ বয়েজ যখন অনেক ছেলে মাঠে আছে, মানে অনেক ছেলে মাঠে একসাথে আছে, এই মাঠের মধ্যে অনেক ছেলে একসাথে কিন্তু আছে, তাহলে আমরা এখানে তখন ভার্ব সিঙ্গুলার ধরবো, অর্থাৎ দেয়ার ইজ এ লট অফ বয়েজ, একসঙ্গে মাঠের মধ্যে অনেক ছেলে আছে, ইজ ধরবো, সিঙ্গুলার ভার্ব। ওয়াজ ওয়ার দিতে বললে ওয়াজ ধরবো, হ্যাভ হ্যাজ দিতে বললে হ্যাজ ধরবো। ওকে, এটা দেখো এ লট অফ বয়েজ ড্যাশ প্লেইং, সব ছেলেরা, অনেক ছেলে খেলছে, তাহলে প্রত্যেকটা ছেলে আলাদা আলাদা ভাবে খেলছে, তাহলে এখানে অনেক ছেলে বোঝাচ্ছে, তখন আমরা দেব প্লুরাল ভার্ব। আর ওয়াজ ওয়ার দিতে বললে ওয়ার, হ্যাভ হ্যাজ দিতে বললে হ্যাভ। দেখো এই লট অফ বয়েজ যখন প্রথমে থাকছে তখন আমরা ভার্বকে প্লুরাল ভার্ব আনবো, কারণ সাবজেক্টকে প্লুরাল ধরছি। আর এই লট অফ বয়েজ যখন মাঝখানে থাকছে তখন সাবজেক্টকে আমরা সিঙ্গুলার ধরবো এবং ভার্বও সিঙ্গুলার বসছে। এটাও সেম, এই গ্রুপ অফ বয়েজ দেখো মাঝখানে বসছে, তখন আমরা এটা সিঙ্গুলার ভার্ব ধরবো ইজ বা ওয়াজ। আর যখন গ্রুপ অফ বয়েজ ফার্স্ট কর্তা হিসাবে থাকছে তখন এটাকে আমরা প্লুরাল ধরবো এবং ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, আর বা ওয়ার। নেক্সট স্টেপ দেখো, খুব ইন্টারেস্টিং একটা স্টেপ।
এখানে দা নিউজ আছে, অনেকেই কিন্তু এই এস আছে এটা ভেবে প্লুরাল ভার্ব বসায়, কিন্তু দা নিউজ থাকলে অলওয়েজ কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করবে, ইজ বা ওয়াজ। ওকে, যদি হ্যাভ হ্যাজ দিতে বলে হ্যাজ। ফিজিক্স সায়েন্সের একটা শাখা, ফিজিক্স দেখো এস আছে, মনে হবে যেন ভার্বটা প্লুরাল হবে, কিন্তু এখানে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ বা ওয়াজ বা হ্যাজ। পলিটিক্সের পরে পলিটিক্সের গায়ে দেখো এস আছে, প্লুরাল, মনে হচ্ছে ভার্বও প্লুরাল হবে, এটা তো মনে হচ্ছে, কিন্তু এখানে ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ ইজ বা ওয়াজ। যদি হ্যাভ হ্যাজ ইউজ করো তাহলে হ্যাজ। নেক্সট দেখো ওয়ান অফ, ওয়ান অফ, ইচ অফ, ইচ অফ, আইদার অফ, আইদার অফ, নাইদার অফ, নাইদার অফ। যদি মনে রাখবে ওয়ান অফ, ইচ অফ, নাইদার, আইদার অফ এরকম থাকে, আমরা অলওয়েজ কিন্তু এখানে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব, মনে রাখতে হবে। ওয়ান অফ দ্য গার্লস, গার্লস আছে মানে প্লুরাল, এখানে যেন ভার্বটা প্লুরাল বসাবে না। মেয়েদের সকলের মধ্যে একজন, তাহলে এখানে আমার একজন হচ্ছে, মেয়েদের অনেক মেয়ের মধ্যে একজন, তাহলে আমার এখানে দেব ইজ, অর্থাৎ ভার্ব হবে সিঙ্গুলার, ইজ হতে পারে, ওয়াজ হতে পারে। ইচ অফ দ্য বয়েজ, ছেলেদের প্রত্যেকে, প্রত্যেকে মানে আলাদা আলাদা ছেলে, প্রত্যেকে, তাহলে আমরা এখানে সিঙ্গুলার ধরলে ইজ হতে পারে, আবার ওয়াজ ওয়ার দিতে বললে ওয়াজ হতে পারে। আইদার অফ দ্য বুকস, বইটা, বইগুলো অনেক আছে এবং তার প্রত্যেকটা বই, আইদার বুকস, তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ধরবো অলওয়েজ। নাইদার অফ, আমগুলোর কোনোটাই নয়, তাহলে ইজ। এখানে ম্যাঙ্গোজ, বুকস, বয়েজ, গার্লস থাকতেই পারে, প্লুরাল থাকতেই পারে, কিন্তু যখন ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ থাকবে তখন অলওয়েজ আমরা ভার্বগুলোকে সিঙ্গুলার ভার্ব করব, ইজ, ওয়াজ, হ্যাজ। ওকে, লেটস কন্টিনিউ। নেক্সট রুলটা দেখো, নান অফ দেম ড্যাশ হেল্পড, নান বাট দ্য বয় ড্যাশ ফুলিশ। এই নান অফ বা নান বাট থাকলে আমরা এখানে ভার্বটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, তোমাদের যেটা খুশি বসাতে পারো। নান অফ দেম আমি এখানে আর প্লুরাল বসাতে পারি, আবার আমি এখানে সিঙ্গুলারও বসাতে পারি। ওকে, তাহলে প্লুরাল আমি হ্যাভও বসাতে পারি, আবার সিঙ্গুলারে হ্যাজও বসাতে পারি। এটাও নান বাট দ্য বয়, এখানে আমি সিঙ্গুলারও বসাতে পারি আবার প্লুরালও বসাতে পারি। ওকে, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের সঙ্গে অ্যাড থাকে। আমি আমার বাবা মার সঙ্গে গিয়েছি, তাহলে আমি আমার বাবা মার সঙ্গে, দেখো বাবা মা আছে আমি আছি, অনেক প্লুরাল বোঝাচ্ছে, কিন্তু আমরা এখানে এগুলো দেখে সিঙ্গুলার প্লুরাল বিচার করব না, আমরা ফার্স্ট কে আছে সেই তাকে দেখে এই ভার্বটা দেব। আই আছে তাহলে গন আছে, আই হ্যাভ। রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আছে মানে আমি রিয়াকে দেখে এখানে সাবজেক্টের দেখে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আছে মানেই আমি এই রিয়াকে দেখে আমি এখানে ভার্বটা বসাবো। তাহলে অ্যামিজার যদি হয় রিয়ার পরে ইজ হবে, যদি ওয়াজ ওয়ার দিতে বলে রিয়ার সঙ্গে আমার ওয়াজ হবে, রিয়ার সঙ্গে হ্যাভ অথবা হ্যাজ দিতে বললে হ্যাজ হবে। মিস্টার রয় টুগেদার উইথ, দেখো টুগেদার উইথ, টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনেকে আছে কিন্তু আমি এটাকে দেখে সাবজেক্টকে দেখে ভার্ব দেব না, আমরা এই সাবজেক্টকে দেখে ভার্ব দেব। মিস্টার রয়, তাহলে আমার যদি অ্যামিজার দিতে বলে ইজ দেব, মিস্টার রয় ইজ, মিস্টার রয় হ্যাজ, মিস্টার রয় ওয়াজ, মানে সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করতে পারছি। তাহলে উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যদি থাকে, সাবজেক্ট এপারে এপারে সাবজেক্ট, তাহলে প্রথম সাবজেক্টকে দেখে আমরা এখানে ভার্ব চুজ করব। নেক্সট দেখো নট অনলি বাট অলসো, নট অনলি মিতা, শুধু মিতা নয় বাট অলসো হার ফ্রেন্ডস, কিন্তু তার বন্ধুরাও। তাহলে নট অনলি বাট অলসো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সাবজেক্টকে যুক্ত করে, তাহলে আমরা শেষের সাবজেক্টকে দেখে আমরা ভার্ব বসাবো, শেষের সাবজেক্টকে দেখে আমরা ভার্ব বসাবো। ফ্রেন্ডস প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে এখানে আমরা প্রেজেন্ট টেন্সে দিলে আর, পাস্ট টেন্সে দিলে ওয়্যার। আবার যদি হ্যাভ হ্যাজ টেন্স অনুযায়ী থাকে আমরা দেব হ্যাভ।
এখানে দেখো টিচার, তাহলে টিচার আছে সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার বললে ইজ, পাস্ট টেন্সে সিঙ্গুলার বললে ওয়াজ। আবার কখনো যদি হ্যাভ হ্যাজের প্রয়োজন হয় আমরা দেব হ্যাজ। তাহলে নট অনলি বাট অলসো থাকলে আমরা শেষের সাবজেক্ট দেখে ভার্ব চুজ করব। এখানে সেন্টেন্স দুটো দেখো, হি ইজ এ ডক্টর হু, দে আর ফার্মার্স হু। তাহলে হুর পরে কিন্তু আমরা এখানে সিঙ্গুলার না প্লুরাল ভার্ব দেব, আমরা হুর আগে যে সাবজেক্ট আছে তাকে দেখে বিচার করব। এখানে ডক্টর একজন, তাহলে আমরা যদি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব দিতে বলি ইজ দেব, পাস্ট টেন্সের বি ভার্ব বললে ওয়াজ দেব। অর্থাৎ ডক্টর একজন, সেই জন্য সিঙ্গুলার ভার্ব হবে। আর এখানে ফার্মার্স অনেকে আছে, তাহলে আমরা অ্যামিজার দিতে বললে আর দেব, ওয়াজ ওয়ার দিতে বললে ওয়াজ ওয়ার দেব, হ্যাভ হ্যাজ দিতে বললে হ্যাভ দেব।